ভারতীয় সিনেমা এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে মিমি চক্রবর্তীর একটি বিশেষ স্থান রয়েছে। তিনি শুধু একজন অভিনেত্রী হিসেবেই পরিচিত নন, বরং একজন সফল রাজনীতিবিদও। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীর বাংলাদেশের সিনেমায়ও কাজের অভিজ্ঞতা রয়েছে। সবশেষ রায়হান রাফির তুফানে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। এরপর আর নতুন কোনো প্রজেক্টের খবর নেই মিমের। তবে এবার জানা গেল কঠিন রোগে ভুগছেন তিনি। এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকেন সবসময়। নিজের যে কোনো নতুন কাজের খবর ভক্তদের এখানেই আগে জানিয়ে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী জানান তিনি বহুদিন ধরেই মাইগ্রেন নামের এক কঠিন রোগে ভুগছেন। পোস্ট করা ছবিগুলোর মধ্যে যেমন ছিল তার শরীর চর্চার মুহূর্ত, তেমনই ছিল ফলমূল, বাহিরের খাবার, এমনকি সূর্যমুখী ফুলের ছবি। তবে অনেকগুলো ছবির মধ্যে একটি ছবি নজর কাড়ে সবার। ছবিতে দেখা যায় মিমের চোখের উপর আইস প্যাক রাখা, ছবির উপরে লেখা মাইগ্রেন, তুমি কঠিন ভাবে আঘাত করেছো। মিমি এর আগেও জানিয়েছেন মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া সহজ নয়। গত বছর এক পোস্টে লেখেন মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব। এই অসুস্থতার জন্য মিমি তার জীবন নিয়ম মেনে পরিচালনা করে থাকেন। খুব একটা টলিপাড়ার পার্টিতেও যান না তিনি। কাজের ফাঁকে তিনি পোষ্যদের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসেন। কিছুদিন আগেই রক্তবাজি 2 এর শুটিং শেষ করেছেন তিনি। এবার পালা এই ছবির মুক্তির। বলা প্রয়োজন মিমি চক্রবর্তীর চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু হয় 2012 সালে। মিমি চক্রবর্তীর ক্যারিয়ার শুধু অভিনয় পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। 2019 সালে সাধারণ নির্বাচনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা নির্বাচনে দাঁড়ান এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হন। এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি একজন সমাজসেবক এবং মানুষের কল্যাণে কাজ করতেও দেখা যায় তাকে। তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং জনগণের প্রতি তার দৃষ্টিভঙ্গি তাকে নতুন এক পরিচয় এনে দেয়। মিমি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে খুব বেশি কথা বলেন না। তবে তার পোস্ট করা ছবি এবং কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে তার জীবনযাত্রা ও সামাজিক দায়িত্বের প্রতি তার অবদান স্পষ্ট হয়। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।